তো বন্ধুরা, আমেরিকান কোম্পানি ফোর্ড ফাইনালি 2 বছর পর এখন আবারও ইউটার্ন মারতে দেখা যাচ্ছে। আর নিজেদের একটি প্রোডাকশন প্ল্যান্টকে বিক্রি করার ভুল ফোর্ডের এখন ভেঙেছে। এই কোম্পানি ভারত থেকে এটা ভেবে গিয়েছিল যে তারা ভারত থেকে যাওয়ার পরে নতুন মার্কেটে এই কোম্পানির স্বাগতম হবে, আর ভারতের ক্রমশ নিচে নামতে থাকা কার মার্কেট থেকে এই কোম্পানি বেঁচে যাবে। কিন্তু ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে উল্টো হয়। আজ ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অটোমোবাইল মার্কেট তৈরি হয়ে গেছে। যদিও ফোর্ডেরও এই কথা ভালোভাবেই জানা রয়েছে, আর এই কারণের জন্যই কিছু এমন সংকেত পাওয়া যাচ্ছে যে যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ফোর্ড ভারতে পুনরায় একবার প্রোডাকশন শুরু করার মুডে রয়েছে। সম্পূর্ণ আপডেট কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আর আজ ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অটোমোবাইল মার্কেট তৈরি হয়ে গেছে। তার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। এর সাথে আরো নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দ্রুত গতিতে বাড়তে থাকা ভারতীয় অটোমোবাইল মার্কেটের লোভের থেকে ফোর্ডও বাঁচতে পারেনি। আর ফোর্ড ফাইনালি তার বাকি বেঁচে থাকা ইউনিটকে বিক্রি না করার সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদের বলে রাখি, এর আগে টাটা ফোর্ডের গুজরাট বেসড ইউনিটকে 725 কোটি টাকাতে অ্যাকোয়ার করে নিয়েছে। আর টাটার প্ল্যান এই ইউনিটে নিজেদের ইলেকট্রিক গাড়ির প্রোডাকশন আরো বৃদ্ধি করা। বাকি ফোর্ডের বেঁচে থাকা অংশ তামিলনাড়ু বেসড কার ইউনিটকে কেনার জন্য বিভিন্ন কোম্পানি নিজের ইন্টারেস্ট দেখিয়েছে। চীনের মরিস গ্যারেজ অর্থাৎ এমজি ছাড়াও তাইওয়ানের উইল ফার্স্ট ছাড়াও ভারতের মাহিন্দ্রা ফোর্ডের প্রোডাকশন ইউনিটকে কিনতে চাইছিল, কিন্তু সেটা ফাইনালিজ হয়নি। অবশেষে ভারতের জেএসডব্লিউ এখন এই নতুন ইউনিটকে কেনার যখন ইন্টারেস্ট দেখায় তখন ফোর্ডের ভুল ভাঙে আর এর ভ্যালু বুঝতে পারে। আর তারপরেই ফোর্ড অফিসিয়ালি এই নিউজ অ্যানাউন্স করে যে তারা এখন এই ইউনিটকে বিক্রি করবে না। আর এর কেবলমাত্র একটাই কারণ রয়েছে, সেটা হলো ফোর্ড পুনরায় ভারতীয় মার্কেটে ইলেকট্রিক গাড়ির প্রোডাকশনে নামতে পারে। আপনাদের বলে রাখি, তামিলনাড়ুর যে ইউনিটকে ফোর্ড বিক্রি করতে পেছনে সরে গেছে, সেই ইউনিটে ফোর্ড তার প্যাসেঞ্জার কার ছাড়াও নিজেদের ইঞ্জিন পর্যন্ত ম্যানুফ্যাকচার করছিল। জেএসডব্লিউ কিছুদিন আগে চাইনিজ কোম্পানি এএসআইসি ভারতীয় ইউনিটের 35% শেয়ার ক্রয় করে নিয়েছিল। আর জেএসডব্লিউ নিজেই ইলেকট্রিক কার প্রোডাকশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কারণের জন্যই এই কোম্পানিগুলি একটি প্রোডাকশন ইউনিটের খোঁজে রয়েছে। গত বছর অর্থাৎ 2022 সালেও ফোর্ড ভারতে রি এন্ট্রি মারার মুডে ছিল। আর পাবলিক ডোমেনেতে এই খবরও সামনে এসেছিল যে ফোর্ড ইলেকট্রিক গাড়ির সাথে ভারতে কামব্যাক করবে, কিন্তু পুনরায় ফোর্ড নিজের কথা থেকে ঘুরে গিয়েছিল। বন্ধুরা, পার্সোনালি আমার এরকম মনে হয় ফোর্ডের এখনো কোথাও না কোথাও ভারতীয় মার্কেটকে নিয়ে কনফিডেন্স নেই। আর এই কারণের জন্যই 2 বছর পরেও আমেরিকান কোম্পানি ডিসাইড করতে পারছে না যে ভারতীয় মার্কেটে ফোর্ড টিকতে পারবে কিনা। তথ্য অনুযায়ী ফোর্ড একসময় নিজেদের কাস্টমারকে উন্নত কোয়ালিটি এবং ফিচার্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। আর সেই সময় হন্ডাই, টাটা এবং মারুতি সুজুকি কম দামে উন্নত ফিচার্স দেওয়া শুরু করে দেয়, যার জন্য ফোর্ডের কাস্টমার বেশ ভেঙে গিয়েছিল। আর এর সাথে ফোর্ডের সেলসে দ্রুত গতিতে ঘাটতি দেখা গিয়েছিল। এই কথা তো ডিসাইড রয়েছে যে ফোর্ড এই প্ল্যান্টকে নিজেদের কাছেই রাখতে চলেছে, কিন্তু এখন এটা বলা মুশকিল যে কবে থেকে ফোর্ড ভারতের প্রোডাকশন শুরু করবে। ইনফ্যাক্ট এমনও মনে করা হচ্ছে ফোর্ড পরবর্তীকালে এই ইউনিটকে এক্সপোর্ট মার্কেটের জন্য ব্যবহার করতে পারে। সেটা এমন মার্কেট যেখানে আজও পেট্রোল ডিজেলের গাড়ি বেশি ব্যবহার করা হয়। অবশেষে ফোর্ড গত ভুল থেকে শিক্ষা নিয়ে এখন বর্তমান ভুলগুলোকে সংশোধন করতে পারবে। ফোর্ডের আগে আমেরিকান কোম্পানি জেনারেল মোটরসও 2017 সালে ভারত থেকে এক্সিট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এটা তো হলো আমেরিকান কোম্পানি ফোর্ডের কথা। এছাড়াও পরবর্তী সময়ে রাশিয়ান কোম্পানিকে ভারত ইনভেস্ট করতে দেখলে আপনারা একদমই আশ্চর্য হবেন না, কারণ রাশিয়ার একটি অনেক বড় ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু হয়ে গেছে। আর এর জন্য ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট সেট আপ হতে চলেছে। ভারত এবং রাশিয়ার এই জয়েন্ট ভেঞ্চার ইউরোপিয়ান মার্কেটকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেবে। আর এটা এমন এক মার্কেট যেখানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে অয়েল প্রডিউসিং দেশ এবং চীন মিলে চালায়। তো বন্ধুরা, মেন খবরে যাওয়ার আগে এটা জেনে নেওয়া যাক এই ইন্দো রাশিয়ান জয়েন্ট ভেঞ্চার কিভাবে বড় মার্কেটে হইচই সৃষ্টি করবে। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে মেনলি দুটি কেমিক্যাল ডমিনেট করে থাকে। এই কেমিক্যালগুলি হলো পলিইথিলিন আর পলিপ্রোপিন
পলিইথিলিন। এটাকে এইভাবে বলা যেতে পারে যে যত পেট্রোকেমিক্যালের প্রোডাকশন বিশ্বতে হয় তার মধ্যে 60% পেট্রোকেমিক্যালস পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন হয়ে থাকে। এটা সেই কেমিক্যাল যার থেকে প্লাস্টিক পলিথিন প্রডিউস করা হয়। এই দুই কেমিক্যাল বিশ্বের মধ্যে এত হয়ে গেছে যে ডিমান্ডের চেয়েও বেশি সাপ্লাইয়ার দাঁড়িয়ে গেছে। এই কারণের জন্যই এই দুই কেমিক্যালের প্রফিট মার্জিন আজকের সময় অনেক কম। আর ইউরোপিয়ান মার্কেটে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে মেনলি চীন এবং অয়েল প্রডিউসিং দেশ ডমিনেট করে থাকে। এই ইন্দো রাশিয়ান ভেঞ্চারের মেন পারপাস হলো এই ডমিনেন্সিকে শেষ করার। মেন খবর হলো ইন্দো রাশিয়ান এবং নায়রা এনার্জি 2024 সালের আগে কোয়ার্টার 4.5 লাখ ক্যাপাসিটির পলিপ্রোপিলিন প্ল্যান্ট অপারেশন করতে চলেছে। এই ইউনিটের ক্ষয়ক্ষতি এটা রয়েছে যে পলিপ্রোপিলিনের জায়গা ব্যাটারির দ্বারা সম্পূর্ণ করা হবে, যার থেকে কেমিক্যালের দাম আরো নিচে নেমে যাবে। আর না কেবল ভারত বরং ওভারসিজ মার্কেটে এই কেমিক্যালের বড় সাপ্লাইয়াররাও এই ইউনিটের আশাতে ভয় রয়েছে, কারণ এখন ভারতে ওভার প্রোডাকশন শুরু হয়ে যাবে। এই জন্য এর সাপ্লায়ারদেরকেও বড় টক্কর দিতে পারবে। আর এর সবচেয়ে বড় ফায়দা অয়েল প্রোডাকশন দেশগুলোর হবে, যারা এই কেমিক্যালের জন্য ক্রুড অয়েল সাপ্লাই করে। ডেটা অনুযায়ী 2030 সালের মধ্যে ভবিষ্যতে 427 মিলিয়ন টন পলিপ্রোপিলিনের ডিমান্ড হবে। এর মানে হলো এই ডিমান্ড থেকে 60 মিলিয়ন টনেরও বেশি পলিপ্রোপিলিনের প্রোডাকশন পুরো বিশ্বতে হবে। আপনাদের বলে রাখি, নায়রা এনার্জির এই প্ল্যান্ট গুজরাটের বডিনারে সেট আপ করা হবে। বডিনার এটা সেই জায়গা যেখানে ভারতের 60% ক্রুড অয়েল রিফাইনিং হয়ে থাকে। যারা জানেন না তাদের বলে রাখি, 250 বিলিয়ন মেট্রিক টনেরও বেশি ক্রুড অয়েলের রিফাইনিং এর ক্যাপাসিটি মজুত রয়েছে। আর সম্পূর্ণ এশিয়াতে ভারত রিফাইনিং এর বিষয়ে দ্বিতীয় নাম্বারে রয়েছে। বিশেষ কথা হলো প্লাস্টিক তৈরি করার মেটেরিয়াল অর্থাৎ পলিপ্রোপিলিন বাংলাদেশ মেজারলি ভারত থেকে রিসোর্সেস করে, কিন্তু আজও প্লাস্টিককে একটি ভারী মাত্রায় বাংলাদেশ থেকে ভারতে ডাম্প করা হয়ে থাকে। নায়ারা এনার্জি ছাড়াও HPCL পাঞ্জাবে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট লাগাতে চলেছে। এই প্ল্যান্টে প্রায় প্রত্যেক বছর 1 মিলিয়ন টন পলিইথিলিনের প্রোডাকশন করা হবে। HPCL এই ইউনিটকে মিতাল এনার্জির সাথে জেবিতে স্থাপন করবে। আর এই ইউনিটকে 2024 সালের মধ্য থেকে অপারেশনাল করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনার যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, সত্যি কি আমেরিকান কোম্পানি ফোর্ড পরবর্তীকালে ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে? হ্যাঁ অথবা না? আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।